সালমা আমি গেলাম। আইসা যাও, জলদি আইও। মনসুর একজন ফল বিক্রেতা। প্রতিদিনের মতো ফল নিয়ে বাজারে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে। এই আপেলের কেজি কত? আফা 250 টাকা কেজি। তোমার আপেলগুলো ফ্রেশ না, কেমন যেন নেতানো। পাশের দোকানের আপেলগুলো কত সুন্দর আর ফ্রেশ। আফা অর্ডার তো 300 টাকা কেজি, আমি 200-তে দিমু। কয় কেজি লাগবো আফা? না না, দাম বেশি হলেও ফ্রেশটা খাবো, তোমারটা দাম কম হলেও খেতে ভালো লাগবে না। এই কথা বলে ক্রেতাটি পাশের দোকানে চলে গেল এবং ওখান থেকে কয়েক রকম ফল নিল। এভাবে বেশিরভাগ ক্রেতাই মনসুরের পাশের দোকানগুলো থেকে ফল কিনত, আর তাই মনসুরের অনেক ফল এভাবেই নষ্ট হতো। এ কারণে মনসুর ব্যবসায় তেমন উন্নতি করতে পারছিল না। একদিন রাতে বাসায় ফেরার পথে চিন্তা করতেছি এই ব্যবসা আর করুম না, অন্য কিছু করুম। কেন এই ব্যবসা করবা না কেন? ফলের ব্যবসায় তো ভালোই লাভ হয়। হেইটা তো আপনি করলে গিয়া ভাই, আমার কি আর হেই ভাগ্য আছে? কপাল, সবই হইল গিয়া কপাল। ব্যবসা করতে ভাগ্য লাগে, আমার হেই ভাগ্য নাই ভাই। আরে রাহো মিয়া, তোমার ভাগ্য কেডা কইছে ব্যবসা করতে ভাগ্য লাগে? ব্যবসা করতে লাগে মিয়া টেকনিক, যেইটা তুমি এখনো জানো না। কি টেকনিক ভাই, আমারও একটু কন। তাইলে হনো মিয়া আমার ব্যবসার গোপন রহস্য। আমি আর তুমি তো এক লগেই ফল কিনি, তাইলে তোমার ফলগুলি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেন? আর আমারগুলো এতদিন টেকে কেন, কইতে পারো? ওই যে কইলাম ভাগ্য, আপনার ভাগ্য ভালা আর আমার ভাগ্য খারাপ। আরে না রে মিয়া, ভাগ্য না টেকনিক। আমি আমার ফলের মধ্যে এমন একটা জিনিস মিলাই যেটার লেগে আমার ফল অনেক দিন টেকে। কি মিলান ভাই, আমারও একটু কন না। ফরমালিন। আমি আমার ফলে ফরমালিন মিলাই, আর এই কারণেই আমার ব্যবসায় সবুজ বাতি জ্বলে, বুঝছো এবার মিয়া? ভাই এইটা তো শুনছি অনেক খারাপ জিনিস, এইটা নাকি বিষ। যাই না হই না মাইশের বিষ খাওয়ামু। আরে রাহো মিয়া, মাই শেখাইলে আমার কি? আমি আর আমার পরিবার তো খাইতাছি না। কিন্তু নিজের একটু লাভের লাইগা মাইশের এত বড় ক্ষতি করুম? না ভাই না, আমি এটা করতে পারুম না। এর লেগেই তো তোমার ব্যবসায় লাল বাতি আর আমার ব্যবসায় সবুজ বাতি। অত সততা দিয়া কি আমার পেট চলবো? টেকনিক শিখাইয়া দিছি, এখন তোমার খুশি, তুমি কি করবা? মনসুর মিয়া বাড়িতে চলে আসে। এসে তার স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলাপ করে। তুমি না কইরা বালা করছো, ওই সব হারান খাওন আমি চাই না। অল্প খামু, হালালটা খামু। মানুষের ক্ষতি কইরা ব্যবসা করন লাগবো না। পরের লেগা কুয়া খুদলে হেই কুয়ায় নিজের পরন লাগবো। অমন ব্যবসা আমার দরকার নাই। মনসুর আর তার স্ত্রী কথা বলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যাবে। ঠিক অমন সময় মনসুরের মোবাইলটি বেজে ওঠে। হ্যালো, কেডা? মানসুর, আমি মনির। ও মনির ভাই, এত রাইতে ফোন দিছেন, কোনো সমস্যা? খবর হনসনি ফিরোজ মিয়ার মাইয়ারা নাকি মইরা গেছে? কি কন? একটু আগেই তো আমরা এক লগে বাজার তো নাইলাম। হো, কিছুক্ষণ আগেই মইরা গেছে। মাইয়াডারে যাইবানি দেখতে? হ, আপনি বাইরন, আমি আইতাছি। তারপর তারা একসাথে ফিরোজ মিয়ার বাড়িতে আসে আর দেখে ফিরোজ মিয়ার স্ত্রী তার মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে, আর অন্যদিকে ফিরোজ মিয়াও পাথরের ন্যায় বসে আছে। এমনটা কেমনে হইল ফিরোজ ভাই? কি হইছিল ওর?
পাপ, সবই আমার পাপ। কথায় আছে না, পাপ বাপেরও সারে না। আমার পাপে আমার মাইয়াডারে খাইলো। মা, ও মা, মা গো, ও মা, কি রে, কি হইছে মা তোর? তুই কাঁদতাছিস কে? মা গো, ও মা, মারে আমার পেটে অনেক ব্যথা হইতাছে মা। মা গো, ও মা, তুই না আপেল খাইতাছিলি, হঠাৎ আবার পেটে ব্যথা উঠলো কে? কি গো ফাতেমার মা, কি হইছে? ফাতেমা অমন করতেছে কেন? বুঝতাছি না কি হইলো, দেখলাম আপেল খাইতাছে, হঠাৎ এখন পেটের ব্যথা চিল্লাইতাছে। কি, ওই আপেল খাইছিল? তুমি ওরে এই আপেল দিছো কে? এই আপেলে তো আমি ফরমালিন মিলাই। তোমারে না আমি কইছি আমাগো কোনো ফল যাতে ফাতেমা না খায়। কি কোন, আমি তো মনে করছিলাম আপনি এমনিই না করেন, হয়তো প্রতিদিন এই ফল খায়। মা গো, ও মা, মারে আমি আর সইতে পারতেছি না মা। মা, ও ও ফাতেমা, ফাতেমা, কি গো, মাইয়া কথা কয় না কে? ফাতেমা, মা আমার কথা ক। আল্লাহ গো, আমার মাইয়ার কি হইলো? আল্লাহ। আমি বেশি লাভের আশায় মাইশের বিষ খাওয়াইতাম। মনে করছিলাম মাইশের ক্ষতি হইব, তাতে আমার কি। হেল লাইগা আল্লাহ আমারে এত বড় শাস্তি দিল। আমার বিষে আমার মাইয়েই মরল।